এই যে দেখতে পাচ্ছেন মানে মোজাইক ভাইরাসে আক্রান্ত। আসলে মোজাইক ভাইরাস কিন্তু মানে অল্প দিনে হয় না, এটা কিন্তু আক্রমণটা শুরু হয় প্রথম থেকে, সেটা কিন্তু আস্তে আস্তে মোজাইক ভাইরাসে রূপান্তর হয়। আমি আপনাদেরকে এই কৃষকের সাথে কথা বলে জানানোর চেষ্টা করব করলা চাষ করে কিভাবে লাভবান হওয়া সম্ভব, আর এই করলার রোগবালাইয়ের কিভাবে তারা প্রতিকার করে এই বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন দর্শক, সেই কৃষকের সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তো আপনার নামটা যেন কি? মোহাম্মদ জামাল বাদশা। জামাল বাদশা। আপনার এই জায়গাটার নামটা কি? জায়গার নাম হলো, গ্রামের নাম হলো দুলমা। আর আমি এই জায়গায় কৃষি আবাদে এই যে করলা চাষ করতেছি। কারণ আমার বাংলার এই পরিস্থিতি, কারণ জায়গা এটুকুই না, আরো আছে। তো আপনার এখানে টোটাল কতটুকু জমি? এখানে জায়গা হইলো আপনার 5 কাঠা। আরো চাষ করছেন? হ্যাঁ, আরো আছে আপনার 1.5 ফাঁকি। আরো 13 কাঠা আছে। এখানে হইলো 5 কাঠা, আরো 13 কাঠা আছে। তার মানে টোটাল জমি হলো 18 কাঠা। হ্যাঁ, 17-18 কাঠা। 18 কাঠা জমি শুধু করলা চাষ করছেন? করলা চাষ করছি। তো আসলে করলা এই যে চাষ করতেছেন, আসলে এই প্রথম থেকে রোপণ থেকে শুরু করে এই পর্যন্ত আপনার করলা চাষে কি পরিমাণ খরচ হয়েছে? লাখের কিছু উপরে গেছে আর কি। লাখের কিছু উপর। আর এই প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত ফলন বিক্রি করে কত টাকা পেয়েছেন? ফলন এখন আমি বিক্রি করতে পারিনি, কেবল ফলন বিক্রি করা শুরু করছি, গাছের অবস্থা খারাপ হয়ে গেছে। আমি কেবল বিক্রি করেছি 13,000 টাকা বিক্রি করেছি একবার, আর এদিন দিচ্ছি 22,000 টাকা বা 22,500 টাকা। তার মানে এখানে 30 থেকে 35,000 টাকার মতো বিক্রি হয়েছে। মানে 1 লাখ টাকা খরচ করে। হ্যাঁ। তো আপনার যে মাচা আছে, মাচাতে মানে রোগ দেখা দিয়েছে, এর জন্য আর কি করলা ওভাবে মানে বিক্রি সম্ভব হচ্ছে না। না না, আসলে করলা রোগ বলায় মানে কি কি রোগ বলা হয়ে থাকে করলায়? করলায় যে যেমন কিছু হাল্লা পোকা আছে, এই পোকা আক্রমণ করে। আবার এই যে গাছের কি চেহারায় যে গাছগুলা দেখেন এরকম, মানে মোজাইক ভাইরাস এরকম কিছু ভাইরাস ধরে, এই সমস্যা পোকায় খায়। তার মানে করলা চাষ করতে গেলে হাল পোকা, মোজাইক ভাইরাস, পোকা মানে যে কোনো ধরনের পোকা আক্রমণ করে থাকে বেশি। আর করলার মানে সার কতদিন পর পর দিতে হয়? সার দিতেছি আমি 12 দিন 15 দিন। 12 থেকে 15 দিন অন্তর অন্তর সার দিতেছে। আর ধরেন আপনার এই যে করলা যে চাষ করতেছেন, আবার ওই পরিমাণ মতো দিই সার, আবার আমি বেশি পরিমাণ দিই না। বর্তমানে কিন্তু শুষ্ক আবহাওয়া চলতেছে, মানে তাপমাত্রা অধিক পরিমাণে। আসলে তাপমাত্রা অধিক যখন থাকে তখন কিন্তু যে কোনো ফসলেরই রোগবালাই একটু বেশি থাকে। এই ধরেন আপনি মোজাইক ভাইরাসের কথা বললেন, এছাড়া অন্যান্য রোগবালাইয়ের কথা বললেন। বর্তমানে কিন্তু তাপমাত্রা চলতেছে 36 থেকে 38 বা 40 অনেক সময় যায়। সেক্ষেত্রে যখন একটা মানে এই যে করলা গাছের কথাই বলতেছি, যখন 32+ তাপমাত্রা হবে, সেই ক্ষেত্রে ফসলের তাপমাত্রা এই গাছ সহ্য করতে পারতেছে না। সেক্ষেত্রে কিন্তু নানা ধরনের রোগবালাইয়ের প্রকোপ বাড়তেছে। তো আমাদের কিন্তু এই যে মোজাইক ভাইরাস, এই যে পাতাগুলো মানে ছোট হয়ে আসতেছে, পাতাগুলো হলুদ ছোপ করা পাতা হচ্ছে, এটা কিন্তু সাধারণত জাপ পোকার আক্রমণে হয়। আমরা যদি প্রথম থেকে জাপ পোকার কীটনাশকগুলো নিয়মিত দিতাম, বা মাকড়, অনেক সময় মাকড়ের আক্রমণও থাকে, আমরা জাপ পোকা প্লাস মাকড়, এই দুইটি পোকা যদি আমরা প্রথম থেকে আসলে দমন করতে পারতাম, সেক্ষেত্রে কিন্তু এই মোজাইক ভাইরাসটা আসতো না। এটা আসলে কৃষক ভুল করে, যে কৃষক কিন্তু নর্মালি মানে পোকা প্লাস হলো ছত্রাকনাশক এই দুইটা কিন্তু দেয়, কিন্তু এরপরে কিন্তু জাপ পোকা বা অন্যান্য যে মাকড় আছে, আসলে মাকড় কিন্তু খালি চোখে দেখা যায় না। এই মাকড় গুলো আমরা দমন করি না, জাপ পোকা শোষক জাতীয় যে পোকাগুলো আছে এগুলো আমরা দমন করি না। এর ফলে কিন্তু এই মোজাইক ভাইরাস করলা চাষের অন্যতম একটি মারাত্মক রোগ হলো এই মোজাইক ভাইরাস দমন করতে আমাদের আগের থেকে মানে প্রিপারেশন নিতে হবে। মোজাইক ভাইরাস ধরার পর কিন্তু আমরা এই মোজাইক ভাইরাস সহজে আমরা দমন করতে পারবো না, কারণ এটা কিন্তু আক্রান্ত হয়ে গেছে। আক্রান্ত হওয়ার পরে মোজাইক ভাইরাস কখনো ভালো হয় না।
এটা হলো আমাদের মাথায় রাখতে ভাইরাস হবে। ধরার আগে থেকেই হ্যাঁ, মানে আগে চিকিৎসা থেকে নিতে আমাদেরকে হবে। চিকিৎসা নিতে হবে। মানে রোগ ধরা যদি আমরা মানে ধরে ফেলি যে রোগ আমাদের ক্ষতি করে ফেলেছে, হুম। সেক্ষেত্রে কিন্তু আমরা এই ভাইরাসটা সহজে নির্মূল করতে পারবো না। তার মানে আমাদের কি করতে হবে, পূর্ব পরিকল্পিত ভাবে আমরা পূর্ব যখন রোগ মানে না ধরছে হুম। তখন কিন্তু আমাদেরকে কীটনাশক স্প্রে করে তারপর আমাদেরকে দমন করতে হবে। এটা হলো আমাদের প্রথম। কারণ এই মোজাইক ভাইরাস যদি হয় সেক্ষেত্রে কৃষকের লোকসান কিন্তু অনিবার্য হয়ে পড়বে। এই ধরেন আপনার যে মাচাটা দিচ্ছেন এইখানে টোটাল 17 থেকে 18 কাঠা জমি, সেক্ষেত্রে কিন্তু করলাতে মোটামুটি আপনার 1 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। 20,000 তো টাকার মতো খরচ 1,20,000 টাকা খরচ হয়ে গেছে। এই 1,20,000 টাকা কিন্তু আপনার যদি মোজাইক ভাইরাসে পরিপূর্ণভাবে আক্রমণ শুরু করে দেয় বা আক্রমণ হয়ে গেছে, সেক্ষেত্রে এই মাচাতে লোকসান হতেই পারে। মানে আপনার সম্পূর্ণ মূলধন টাকা উঠবে না, এরকম কিন্তু হতে পারে। সেক্ষেত্রে আপনার কি পরিচর্যা করতে হবে, রোগবালাই চিহ্নিত করতে হবে। কারণ মোজাইক ভাইরাস কিন্তু এটা আপনা আপনি হয় নাই, তখন প্রথমে হয়তো ঝাপ পোকা আক্রমণ হয়েছে, তারপর কিন্তু আস্তে আস্তে এই রোগটি মোজাইকে রূপান্তর হয়েছে। তো আপনি প্রথমে কিন্তু চাইলেই এই রোগটি মানে সমাধান করতে পারতেন বা এই রোগের কার্যকরী পদক্ষেপ নিতে পারতেন, কিন্তু আপনি এই রোগটি চিহ্নিত করতে পারেন নাই। আসলে সকল কৃষকেরই আগে কোন রোগ আমাদেরকে চিহ্নিত করতে হবে, তারপর কার্যকরী পদক্ষেপ নিতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমি আসলে নতুন কৃষক, আমি 2 বছর যাবত কৃষি আবাদে যুক্ত। আগে কৃষি আবাদ আমি করতাম না, কারণ আমি কম বুঝি কারণে আপনাদের কাছে আসা বা আপনাদেরকে খেতে আসা জন্য অনুরোধ করছি। এই কারণে যেটা বুঝি না এটা আমার বোঝানোর জন্য। যে এখানে প্রচুর পরিমাণে আগাছা আছে, এই আগাছাও কিন্তু অনেক রোগবালাই টেনে আনে। কারণ আগাছা যখন থাকে তখন নানা ধরনের পোকা, এছাড়া ছত্রাক, অনেক কিছুর আক্রমণ কিন্তু এই আগাছা থেকে জন্ম নেয়। আসলে আগাছা আমাদের জমি থেকে পরিষ্কার করতে হবে। আমি আপনার জমিতে দেখলাম প্রচুর পরিমাণে আগাছা, এটা কেন পরিষ্কার করতেছেন না? এটা আসলে যে আমি যে বললাম যে নতুন কৃষক, আমি অতটুকু বুঝি না। যতটুকু আমাকে মানুষ বলছে যে এটা সাফ করুন যাবো না, এটা সাফ করলে গাছ নাকি মারা যাবে। তাতে এখন আমি চাইছিলাম যে দাও দিয়া মানে কোপাইয়া মানে পরিষ্কার করে দেওয়ার মানে এরকম একটা পরিকল্পনা করছিলাম। তারপরেও করি নেই যে তাপমাত্রা বেশি তাহলে শুষ্ক আরো মাটিটা তাড়াতাড়ি শুকাই যাব, গাছে টান পেলে তাহলে আরো তাড়াতাড়ি গাছ মারা যাবো, এই কারণে আমি পরিষ্কার করিনি। আসলে করলাতে নিড়ানি দেওয়া নিষেধ আছে, কারণ শিকড় কেটে যায় বা এছাড়া শিকড়ের ক্ষতিগ্রস্ত হয় বা মাচা মনে করেন একটু দুর্বল হয়ে যায়, গাছ দুর্বল হয়ে যায়। কিন্তু আপনি যদি কাঁচি বা ওই যে দা বলতেছেন, দা দিয়ে যদি আপনি একটু একটু করে ছাঁটাই করে দেন, সেক্ষেত্রে কিন্তু এই করলার জমিতে কিন্তু ক্ষতি হবে না, এই মাচাতে কিন্তু ক্ষতি হবে না। আপনি কিন্তু এভাবে অল্প অল্প করে কিন্তু আপনি ছাঁটাই করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার রোগবালাই কিন্তু আপনার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব, এই আগাছা যদি আপনি দমন করেন। ইনশাআল্লাহ তাহলে আমি এটা জি, আপনি আগাছাটা কিছুটা হলেও ছাঁটাই করে দেবেন যতটুকু সম্ভব। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ একজন কৃষকের সাথে কথা বললাম। আসলে এই যে দেখতে পাচ্ছেন মানে মোজাইক ভাইরাসে আক্রান্ত, আসলে মোজাইক ভাইরাস কিন্তু মানে অল্প দিনে হয় না, এটা কিন্তু আক্রমণটা শুরু হয় প্রথম থেকে, সেটা কিন্তু আস্তে আস্তে মোজাইক ভাইরাসে রূপান্তর হয়। সেক্ষেত্রে কিন্তু এই মোজাইক ভাইরাস যখন হয় সেক্ষেত্রে ফলন কমে যায়, একেবারেই ফলন কমে যায়। এছাড়া অন্যান্য রোগবালাই কিন্তু বাড়তে থাকে। তো আমাদেরকে মোজাইক ভাইরাসটা একেবারে দমন করতে হবে। তো আমরা প্রথম থেকে যদি কীটনাশক স্প্রে করি, জাপ পোকা মাকড়, একটু আগে কিন্তু আমি বললাম জাপ পোকা মাকড় আমাদেরকে নিয়মিত পোকা বা অন্যান্য ছত্রাকনাশকের সাথে বা হয়তো এক্সট্রা আমাদেরকে স্প্রে করে এই মোজাইক ভাইরাস আমাদের জমি থেকে তাড়াতে হবে। মানে এটা হলো আমাদের প্রথম কথা। তাহলেই কেবল এই করলা চাষ করে লাভবান হওয়া সম্ভব। কারণ করলা কিন্তু বাংলাদেশের মানে প্রধান ফসলের মধ্যে অন্যতম একটি ফসল হলো এই করলা। করলা চাষ করে লাভবান হওয়া সম্ভব। বর্তমানে কিন্তু অনেক মানে করলা চাষি আছে, বর্তমানে কিন্তু অসংখ্য পরিমাণে কৃষক করলা চাষ করতেছে। তো আপনার পরামর্শ কি তাদের উদ্দেশ্যে, করলা যারা ভবিষ্যতে চাষ করবে বা নতুন কৃষক যারা আছে, তারা এই যে আপনি যেরকম করলা হয়তো রোগ চিহ্নিত না করতে পারে কিন্তু কিছুটা হলেও ব্যাকফুট অবস্থানে আছেন, যে রোগবালাই চিহ্নিত না করে প্রতিকার না করতে পারে, সেক্ষেত্রে আপনার কিন্তু ফলনটা একটু কমে গেছে। তো আপনি ধরেন অন্য কাউকে কি পরামর্শ দিতে চান যে তারা সঠিক পরিচর্যা করে রোগ চিহ্নিত করে মানে কাঙ্ক্ষিত তার লাভের পরিমাণ যেন
বাড়ে সেদিকে বাড়ে, খেয়াল হ্যাঁ, রাখতে। হ্যাঁ 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 হ্যাঁ। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।